আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সফট স্পঞ্জি একটি 2 পাউন্ড কেকের A to Z রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেকটি করার জন্য প্রথমেই আমি একটা চালনিতে দিচ্ছি 1 কাপ ময়দা, এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এরপরে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, আর দিচ্ছি 1 চিমটি লবণ। তো লবণ দেওয়ার ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। তো এরপরে আমি উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। তো এটা আমি একবারের জন্যই শুধু চেলে নিচ্ছি। তো এটা ভালো করে চেলে নিতে হবে, আর অবশিষ্ট যে অংশটা রয়ে গেছে সেটা নেওয়া যাবে না। তো এরপরে এখানে আমি 4টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি, এবং ডিমটা আমি ফোম করে নিব। তো আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা কেকের রেসিপি শেয়ার করছি। তো আমি বিটারের স্পিডটা কিন্তু একেবারে হাইতে রেখে ডিমটা পুরোপুরি সাদা করে ফোম করে নিয়েছি। এরপরে এখানে আমি চিনি অ্যাড করেছি, দেখতেই পেরেছেন। এবং এই সম্পূর্ণ কাজটা করার সময় আমার বিটারের স্পিডটা কিন্তু একই স্পিডে রেখেছিলাম, হাই স্পিডে। তো এরপরে চিনিটা গলে যাওয়া অবধি আমি এটা বিট করে নিচ্ছি। হাই স্পিডে রেখে কিন্তু আমি বিট করে নিচ্ছি। তো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো আজকের এই রেসিপি যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনারাও পারফেক্টলি কেক বেক করতে পারবেন। তো একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা দেখে আমার অনেকটা মনে হচ্ছিল ক্রিম স্টিফ হয়েছে, ওরকম দেখাচ্ছিল। এটা এত সুন্দর স্টিফ হয়েছে। এবং এর মধ্যেই কিন্তু আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এরপর কিছুক্ষণ বিট করার পরবর্তীতে আমি এখানে দিয়েছি ডিমের কুসুম ও দিয়েছি 1/4 কাপ তেল। রান্নার যে রেগুলার তেল রয়েছে সেটাই আমি ব্যবহার করেছি। তো এটা দিয়ে কিন্তু 10 থেকে 12 সেকেন্ডের মতন বিট করে নিতে হবে, এর বেশি বিট করতে যাবেন না। এর মধ্যেই কিন্তু এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এরপরে আমি বিটারের কাঁটা সরিয়ে নিয়েছি এবং শুকনো উপকরণটা আবারও আমি চেলে দিচ্ছি। তো প্রথমে আমি একবার চেলে রেখেছিলাম, এবার আরেকবার চেলে নিচ্ছি। তো একটু একটু করে দিব, আর এটা মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আদার্স আর কিচ্ছু ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন। তো এইটা কিন্তু ঘন হলেও কিন্তু আমি এখানে দুধ বা লিকুইড কোনো কিছু ব্যবহার করব না। এটা ঘন হলে কিন্তু কোনোই প্রবলেম হবে না। তো আজকের কেকটি আমি ওভেনে বেক করে নিব। আপনারা কিন্তু চুলায় বেক করতে পারবেন সেম প্রসেসে। আর ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। এমন সব নিত্য নতুন ও সহজ সব রেসিপি পেতে আমি কিন্তু খুবই সহজে আপনাদের সাথে সব রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে আমি 9 ইঞ্চির একটা মোল্ডে এটা নিয়ে নিয়েছি, আর একটা কাঠির সাহায্যে আমি এটা নেড়ে দিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবল থাকবে না, আর একটু ঝাঁকিয়ে দিতে হবে। তো এটা আমি ওভেনে বেক করেছি, 25 মিনিট সময় লেগেছে 160 ডিগ্রি সেলসিয়াসে। নিচের র্যাকে রেখে আমি 25 মিনিটের জন্য এটা বেক করেছি। আপনারা চুলায়ও সেম প্রসেসে এটা করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো সময়টা একটু এদিক সেদিক হতে পারে। আর ফ্রেন্ডস, আমার চ্যানেলে কিন্তু চুলায় তৈরি কেকের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো আজকের ভিডিও কিন্তু ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।